আমরা বেরিয়ে পড়েছি, দেখছো মুড়ি ছুটি দিয়ে দুজনে বেরিয়েছি বাইরে। ওরা হাইটা নিলাম তো ফাইনালি আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন আমরা ঘুরবো, মা মেয়েতে ঘুরবো, কোথায় যাব, কি করব, কি পাগলামো করবে সবটাই তোমাদের শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মানে বাইরের ওয়েদারটা এত মেঘলা আর বৃষ্টি পড়ছে, মাথায় বৃষ্টি পড়ছে দেখছো। বৃষ্টির মধ্যে তবু বেরোতে হবে, যেহেতু ও দুদিন থাকবে তাই দুদিনের জন্য টোটো ধরবো। টোটো ডাকছে ঘড়ির মোড়। হ্যাঁ না না লঞ্চঘাট না, ঘড়ির মোড়, ঘড়ির মোড়। তো টোটো দাঁড়িয়ে পড়েছে, এখন আমরা যাচ্ছি, টোটো ধরবো। চলো যাবো। দাঁড়িয়ে আছে, রিমি উঠেছে, বৃষ্টিতে ঝাপসা হয়ে গেছে, ক্যামেরাটা পুরো ঝাপসা। কে আমার পেছন ক্যামেরাটা ঝাপসা লাগছে পুরো। একা একা যাচ্ছে রিমি, সামনে কেউ নেই, ক্যামেরার সাথে সাথে আমি একা একা যাচ্ছি। হ্যাঁ চলো ঘড়ির মোড় চুচুড়া দিয়ে দেখা যাক কি করা যায় দুজনে মিলে। হ্যাঁ আমি একা ছিলাম, মা চলে এলো হঠাৎ করে। উড়ে উড়ে এলাম আমি, ওর সামনে বসে পড়লাম উড়ে উড়ে। আর প্রচুর ঠান্ডা, প্রচুর, আরও পড়বে ঠান্ডা, কারণ বৃষ্টি পড়তে যখন আরও ঠান্ডা পড়বে। আর রিমি জানি না বরফ হতে আবার যাচ্ছে। রিমির খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ লেগেছে। তাই রিমি দুদিন মা বাবাকে দেখতে এসছে, দুদিন মা বাবার সাথে কাটিয়ে আবার রিমি চলে যাবে। হ্যাঁ আবার কাজ করে 5-6 দিন পরে আবার আসবে। তো চলো দেখতে থাকো আমরা কী করতে চলেছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদেরকে তুলে ধরার জন্য আমরা রয়েছি দুজনে আজকে মা মেয়ে একসাথে। চলো রিম্পায় ঢুকবে, রিম্পায় রিম্পায় ঢুকবে। ঘুরে বেড়াচ্ছি মা মেয়ে। কোথা থেকে বেরোলাম, সিটি স্টাইল, কিচ্ছু পেলাম না, মানে ওর যেটা খুঁজছে সেটা পেলাম না। এখন যাচ্ছি রিম্পায়, দেখি রিম্পায় পাওয়া যায় নাকি। ব্ল্যাক কোট নিলাম আর স্কিনি নিলাম। নেওয়া হয়ে গেছে। এখন জুতোটা বাকি আছে, জুতোটা নেবে। চলো হাঁটো। জুতো নেবে, কি নিবি? এরকম টাইপের কনসেপ্ট নিলে রিমি যেগুলো লাগবে সেগুলো কিনে নিচ্ছে, তাই তো রিমি? কিছু বলবি? যা সাইজ দিয়েছে, এই যে 4 নম্বর সাইজ, কোথায় গেল? এই যে 4 নম্বর সাইজ জুতোটা রিমির পায়ে হবে না, আনতে গেছে বড় সাইজটা। দেখ চলতে পারবি তো? ঠিক আছে তাহলে। চলে এসছে এখন রিমি চিকেন রোল খেতে, তাই তো? হ্যাঁ তো এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এখন মা মেয়ে দুজনে খাবো, খেয়ে দিয়ে আবার হাঁটা রওনা দেবো। চলো খাওয়া যাক। খাও, গরম দেখি তো। কেমন লাগছে খেতে? আমি এখন খাচ্ছি, আবার ঘুরু ঘুরু করবো। চলো মিষ্টি নিতে এসে গজা নিচ্ছে, মিষ্টি নিয়েছে, তাই তো রিমি? দিদিনকে মিষ্টি, হ্যাঁ হ্যাঁ মিষ্টি নিলাম, গজা আর রসগোল্লা। এখানে
দেখো টাকা খুঁজছো, কোথায় টাকা দেবো। সবাই দেখে নিল টাকা কোথায় রাখছো। মাকে আর দিদিনকে মিষ্টি খাওয়াচ্ছে, এই যে নেওয়া হয়ে গেছে। চলো নিয়ে নাও। দেখতে পাচ্ছ সব কেনাকাটি হয়ে সব নিয়ে এসেছি। তো এই যে মা বসে আছে, এখন দিদুনকে দেখাবে রিমি কি কি কিনেছে। কোট কিনেছে, এগুলো পড়তে হয় তাই তো রিমি, একটু ক্লিয়ার ভাবে বলে দে। এগুলো পড়তে হয় তো, তাই জন্য নিজেরটা নিজে কিনে নিলাম। হ্যাঁ, এবার মানে অনেক সবাই তো পরে, এবার ড্রেসটা তার থেকে নিজেরটা নিজে পরা বেটার, তাই জন্য নিজে কিনে নিল। এই যে দেখো ভালো লাগছে। বলো, জিনিসটা দেখে মনে হচ্ছে এটা কম দামের? হ্যাঁ, আর সব থেকে বড় কথা রিম্পা বড় দোকানের মাল। হ্যাঁ 1600, হ্যাঁ 1600 টাকা নিয়েছে। ডিসকাউন্ট একটু দিয়ে 1600 হয়েছে। মানে 1900 না 1800 ছিল, ডিসকাউন্ট করে বললাম তো যে 2000 থেকে 3000। তো তোমরাও দেখে নাও, রিমি নিজে কিনেছে নিজের টাকায়, না ওর বাবা দিয়েছে না ওর মা দিয়েছে। এইটা গর্ব করে যে নিজের টাকার জিনিস নিজে কিনে নিয়েছে। আর একটা কিনেছে, আরো দুটো জিনিস কিনেছে যেগুলো লাগবে ওর কাজেই, যেগুলো লাগবে সেগুলো নিজের টাকারই নিজে কিনে নিয়েছে। ওর মধ্যে ওইটা রাখতে হয় না? এরকম ভাবে প্যাকেটে। চুচুড়ায় বড় দোকান রিম্পা, রিম্পাতে এগুলো এইসব মানে ছোটখাটো দোকানের জিনিস না, কোথাও পাওয়া যাবে না। রিম্পাটা কৈরি সিনামলের পাশে, যেটা না রূপালি জামা কিনি না। রিম্পা এই প্রথম গেল, অনেক বছর আগে একবার গেছিলিস বলবো না? তাও কিনিনি তখন। হ্যাঁ, এই ফার্স্ট টাইম। আরে বাবা যে মানে ইয়েতে কাজ করতো তার পাশেই রিম্পার, ওই যে চানাপুরিটা বসতো তার পাশেই একটা কিনে কিনেছি। এই যে রিম্পার, এটা ব্যাগটা দেখা লেখাটা রিম্পা, এই দেখো সবাই রিম্পা এটা স্কিনি কিনে নিয়েছে, ওর লাগবে যেহেতু স্কার্টের সাথে। এই দেখো দুটোর বিল, এটা স্কিনির আর এর বিল। ডিসকাউন্ট করে। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট করে। এটা এখানে সবই লাগছে। এটা জুতো না, ওই যে ব্যাগের মধ্যে এইমাত্র দেখালি ওটা কি? এটা স্কিনি, এটা পায়ে ওই স্কার্ট পরবে না, স্কার্টের পরে ফাঁকা থাকে পাটা, ওই জন্য স্কিনিটা পরে নিতে হবে। জুতোর কি ভাগ্য, খাবার টেবিলে বসে আছে। রিমির জন্য সব ফ্রি, আর নতুন জুতো তো দেখতে পাচ্ছ, জুতোটা খুব সুন্দর, তোমাদের তো দেখালে, আমিও কিনছিল। জুতো দেখেছে রিমি, জুতো দেখেছে ভালো আছে সব নিজের। ও অন্যটা পরবে না, এটা মামাম দিয়েছে বলেই দিলে এটা মামাম দিয়েছে। ও সবাই সবাই যেটা পরছে ও ওটা পরবে না বলে এতদিন শাড়ি পরেছিল। তো ও বললো এবার আমি স্কার্ট পরবো, তার জন্য এগুলো কিনে নিই, নিজের টাকায় নিজে কিনে নিই। তা কিনে নিল, আর তাই আমি ছোট করে একটা জুতো কিনে দিলাম। এই যে এই জুতোটা আমি কিনে দিলাম, দেখে নিয়েছো। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর টোটালি জিনিসগুলো দেখে নিলে রিমি কি কি কিনলো, সবটাই ও নিজের পয়সায় কিনলো, শুধু জুতোটা আমি কিনে দিলাম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টং করে বাজিয়ে দাও। নিউ ভিডিও দেখার জন্য চোখ রাখো। আর কি বলবো, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার। আর একটা জিনিস কি বলতো, আজকে আমি দেখো সিঁদুর না পরে সারা চুচুড়া ঘুরে চলে আসলাম। এই মেয়েটাও আমাকে বলেনি যে মা সিঁদুর পরনি। দুপুরবেলা সিঁদুর পরনি, ভুল কথা বলছো। পরে আছো মানে তুমি ওটা উপর দিয়ে আরেকবার পরি, যে এটা সকালে পরেছিলাম, সেই সকালেরটাই রয়ে গেছে। আবার স্নান করেছি, ধুয়ে গেছে, তারপরে যে পরে আমি বেরোবো, যেহেতু মার সাথে বেরিয়েছিলাম, একটু রেশনে গেছিলাম, তারপরে এসে আবার রিমিকে নিয়ে বেরোলাম। তো তার জন্য আর মুখের দিকে তাকাইনি যে মুখ কিরম ভাবে আমি যাচ্ছি। তো মেয়ে এসছে, মেয়েকে নিয়ে বেরোবো, দুদিন টাইম পেয়েছি, আজকে একদিন চলে গেল আর কালকের দিনটা, তাই ভাবলাম যে তাতে যাই, যেটুকুনি কেনাকাটি আছে আজকে করে নি, কালকে একটু এদিক ওদিক ঘুরবো, ব্যাস হয়ে যাবে। তো তারপরে তো মেয়ে আবার এক সপ্তাহের জন্য চলে যাচ্ছে, আবার এক সপ্তাহ পর মেয়ের সাথে দেখা হবে, কথা হবে, ভিডিও কলে কথা হবে, ফোনে কথা হবে, কিন্তু সামনাসামনি তো এরকম আর এখন খুব কমই দেখা হবে। এরকম কাজে চলে যাবে আসবে, এরকমই চলবে। তো আমি চাই ও হ্যাপি থাকুক, আর এইভাবেই থাকুক, আর এইভাবে তোমরাও চেয়েছিলে ও বাইরে ঘুরুক বেড়াক, কিন্তু সেটা তো আমরা মা বাবা, তাই জন্য নিয়ে নিলাম, দামের পরোয়া করিনি। আমাদের মেন হচ্ছে আমাদের মা বাবার তো নিয়ে বেরোনো সম্ভব হয়ে উঠছিল না, তাও ওটা যদি কাজের মধ্যে থেকে হাসি খুশি ভাবে সব বন্ধুদের সাথে থাকে, এটা দেখেও মজা লাগছে, ভালো লাগছে। সব থেকে বেশি তোমাদের ভালো লাগবে যে রিমি যেভাবে ঘরে বন্দি হয়েছিল, সেখান থেকে রিমি এখন ভালোভাবে ঘুরছে ফিরছে, আনন্দ করছে। এইটার জন্য আমরা মা বাবা যেরকম ভালো লাগছে, সেরকম তোমাদেরও ভালো লাগছে। তো যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো যে রিমি এরকম হাসি খুশি থাকতে চায়, আর এরকমভাবে ভালোভাবে থাকুক, আর এই আনন্দটাই যেন থাকুক, সেটা অবশ্যই কমেন্টে জানো, ঠিক আছে? অনেকটা বকে ফেললাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। ওই দেখো
হেয়ার কেটেছে দেখো, হেয়ার কেটেছে, এটা আবার কি ধরনের কথাবার্তা? হেয়ার কেটেছে মানে ও যে চুলটা কেটেছে, হেয়ার কাটটা যে করেছে সেটা আমারও কাটা আছে, আমার মনে হচ্ছে না, কারণ আমি সবসময় হেয়ার ব্যান্ড দিয়ে রাখি তাই। তো আমারও লেদার মানে ফেদার কাট কাটা, লেদার কাট, ঠিক আছে, লেদার সবকিছু লেদারের কিন্তু, তো তাই জন্য লেদার কাট। ভুলভাল বলে ফেলছি, তোমরা জানে কাকিমা এরকম বলে। তো ফেদার কাট চুল আমিও কেটেছিলাম পুজোর সময়, ওর ভালো লেগেছিল, বলে ও নিজেও আজকে ওর কাছ থেকে ফেদার কাট কেটেছে চুল। তো এখন ওর ভালো, অতটা সেপ বোঝা যাবে না, 1 মাস গেলে সেপটা বোঝা যায়। তো 1 মাস গেলে দেখতে পারো চুলের সেপটা কত সুন্দর হবে। চলো আর বেশি বকছি না, অনেক বকা হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। টাটা, মাটা বলবে, দিদিকে টাটা বলো। এই দেখো আমার মা, টাটা।